যদি কেউ হক নষ্ট করি আর আমি আল্লাহর কাছে তওবা করি, তসবিহ একটা নিয়ে সারা রাত তাসবিহ আল্লাহর কাছে তসবিহ গুনবো, চোখের পানি ফেলাবো, কিন্তু কেউ হক আদায় করবো না, হক নষ্ট করবো, তাহলে আমার তসবিহটি বা সারা রাত তাহাজ্জুদ পড়ার মধ্যে কোনো দাম নাই। তওবা করেও কাল দাম নাই যদি তওবা করব মতো না করতে পারি। তাহলে শুকরিয়া আদায় করতে হবে, সেটা আল্লাহর হুকুম, সেটা তো বাস্তবায়ন করতে হবে। এর সঙ্গে আরও কিছু নফল ইবাদত করা, যেমন নফল নামাজ পড়া, নফল রোজা রাখা, নফল দান সদকা করা। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এটা মানতেই হবে, তার সঙ্গে নফল করতে হবে ফরজের ঘাটতি পূরণের জন্য। রমজান মাসে রোজা রাখা ফরজ, এটা রাখতেই হবে, রমজানের বাহিরে রোজা কম বেশি রাখতে হবে নফল হিসেবে, এই রমজানের ত্রুটি পূর্ণ করার জন্য। জাকাত দেওয়া ফরজ, জাকাত আদায় করতেই হবে, এর সঙ্গে জাকাত আদায়ের পরেও পরবর্তীতে সময় আরও কিছু নফল দান সদকা করবো, ওটাই জাকাতের ঘাটতি পূরণ করার জন্য। এই ঘাটতিগুলো আমাদের অজান্তে হয়ে যায়, নামাজের মধ্যে ভুল ভ্রান্তি অসম্পূর্ণ থেকে যায়, আমরা বুঝতে পারবো না নামাজের মধ্যে কোথায় ঘাটতি রয়েছে। যদি ঘাটতিই না থাকতো, গ্যারান্টি যদি দিতে পারতো, তাহলে তার নফল নামাজের প্রয়োজন ছিল না, এক নামাজ পড়ে সে জান্নাতে প্রবেশ করতে পারত। খালি নাম সূরা কিরাত কোরআন শুদ্ধ হলেই নামাজে গ্যারান্টি দিতে পারবে না যে আমার নামাজ আল্লাহ কবুল করছে, গ্যারান্টি দিতে সম্ভব না। আর একদম 87 মানুষ কোনো মতে পড়ে, কষ্ট করে ঠেকে ঠেকে পড়ে, সেও গ্যারান্টি দিতে পারে না। কিন্তু আল্লাহর কাছে ত্রুটি যদি থেকে থাকে, তাহলে যে জানলো কোরআন শুদ্ধ করে পড়া সত্ত্বেও তার নামাজ আল্লাহ হয়তো কবুল করবে না, আরেকজন কোনো মতে একটু কষ্টে কষ্টে কোনো ঠেকে ঠেকে পড়া সত্ত্বেও আল্লাহ তার নামাজটা কবুল করে নিতে পারে। এই জন্য আমাদের নামাজের মধ্যে কি ত্রুটি রয়েছে, এটা আমাদের অজান্তে হয়ে যায়। এই নফল নামাজ দ্বারা ফরজ নামাজে ঘাটতি পূরণ করা হয়, নফল রোজা দ্বারা ফরজ রোজার যে ঘাটতি এসে যায় ঘাটতি পূরণ করা হয়, নফল দান সদকা দ্বারা জাকাতের মধ্যে যে ঘাটতি অজান্তে হয়ে যায় ওই ঘাটতিগুলো পূরণ করা হয়। তাহলে দান সদকা যে নফল যেটা করব, এটাও তো ফরজের ঘাটতি পূরণ করে, তাই এটার দাম মর্তবা কম নয়।